আসসালামু আলাইকুম। এই যে আপনাদের সাথে আইসা করলাম পালং শাক দিয়ে আমার গুড় মাছ দা রান্না করবো। আর এই যে বউ গুড়া মাছ খেতে যাইছি, পাতরা খাইব, কাসকি মাছের পাতরা। দেখেন কেমনি রান্না করি। অফ ক্যামেরায় ঘুমায় আসছিল, আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, হলুদ মরিচ দিয়া মশলা দিয়া মাখায় রাখছিলাম। ক্যামেরাম্যান ঘুমায় আসছিল, এখন ক্যামেরাম্যান উঠাইছে, বইলা দিলাম টমাটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম। এখন কীভাবে রান্না করি দেখেন। বিসমিল্লাহ। কে কি বলে জানি না। আমার শ্বশুর বাড়ি দেশে বিক্রমপুর। আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে কাসকি মাছ কিংবা যে কোনো গুড়া মাছের কলা পাতার পাতুরা। কলা পাতা কাইডা কলা পাতা সুন্দর করে ধুইয়া তেল মাখায় নরম করে নেবেন, নিয়ে তারপরে এরকম করে বানায় খাইবেন, দেখবেন কেমন লাগে। পাতা নাই, পাতা আমার একটা ছোট গাছের একটা পাতা নিয়েছি। দেখেন কিভাবে দিই। বাইরে ভালো লাগবো, যেহেতু সুতলি নাই আমি একটা ন্যাকড়া দিয়ে রান্না দিতেছি। এইভাবে দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমি তো শুটলিটা বানলাম না, এটা দিয়া দিলে এটার মধ্যে রান্না করুন, শাক রান্না করুন, মাছ রান্না করুন, আস্তে আস্তে ও করে। ছোট করে আমি মাছ দিয়ে রান্না করবো।
থাকলেও চলতো, ছোটো ছোটো শাক আমি কাইটা নিলাম ছোটো করে বালি দিয়ে। পরের বার চলে মাছটা একটু লবণ দা ভালো করে দিয়ে নিলাম, ধুইছি তারপরও ভিজলা ভিজলা মাগুর মাছ ডলে না দিয়ে আমি ডললাম না, শিং মাছগুলো ডইলা রাখছি। লবণ স্বাদ মতন দিয়ে নিবেন, যার যেরকম বেশি লবণ খাইলে বেশি লবণ, কম লবণ আমি যেরকম খাই সেরকম দিই। স্বাদ একটু বেশি ডাল দিলাম। কষায় উঠায় রাখুন, পরের দিন যেহেতু শিং মাছ আর মাগুর মাছ মিশাইছি বাড়ছে না, পরে দিয়ে কষায় উঠায় দিলাম। কষায় উঠায় রাখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম পরে শাকটা দিয়ে কষি উঠায় দিলাম, শাকটা দেওয়ার পরে দেওয়া ঠিক আছে। এই যে হয়ে গেছে কষানো, এই যে তেল বার হয়ে গেছে দেখুন মাছে, এইরকম করে কষায় নিবেন। যদি কেউ না বাজেন চিং মাছ মাগুর মাছ আমরা কষাই রান্না করি, এই যে বাজি না, এই যে দেখুন মাছগুলি তরকারি যখন হয়ে আসবে তখন আবার দিয়ে দেবো। দিয়ে দিন একটা টমাটো,
সিদ্ধ এখন তার জন্য টমাটো সিদ্ধ হতে চায় না, মেডিসিন মারা, তার জন্য দেওয়া দিই এগুলো শাক দিয়ে দেওয়া দিব। দাহিটা দিব, দাহিটা সিদ্ধ গ্যাস চুলটা একদিন লাগবো, নিয়ে আসা লাগবো চুলার কোনায়। হইয়া গেছে, লাগিয়া গেছে, চেষ্টায় দিলাম একটু হোক। এই যে দিয়ে দিলাম জল, একটু বেশি দিব না, অল্পই দিব, মাখা মাখা রাখবো। মাছটি দিয়ে দেবো, একটু সবুজ সবুজ রান্না করি আমি, বেশি ডাল দিই না শাক, শাক কেমন পছন্দ জানি না, আমি বেশি সবুজ করে, বেশি লাল করি না, শাকের সবুজ করে রান্না করি। আগে আমার শাশুড়ি থাকতো তো সবুজ না খাইতো না, সবুজ না থাকলে সবজি, তার জন্য আমার অভ্যাস। দেখুন আমি কিনে রাঁধছি, আপনারা যদি এমনি ভালো লাগে রান্না করে খাইবেন। তেলগুলি দিয়া দিই তাইটা, আমার পাতরা হইয়া গেছে মনে হয়, এটা ওইতে থাক। দেখাইতেছি আপনাদের পাতরা, এটা হোক হইয়া গেছে, নামাইলাম। কিছু সমস্যা নাই, গরম কাপড় দিছি সিরা পালে না। পাতা করছি, আপনাকে যদি ভালো লাগে আপনার একটু রান্না করে খাইবেন, দেখবেন কেমন লাগে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আমার এই নাই দেহা আমি কাপড় ছিঁড়া দিছিলাম, সুতা পাইতেছিলাম না দেহা তাড়াতাড়ি। আমি রোজা রাখছি, নাইলে আপনাদের খাইয়া দেখাইতাম কেমন হয়েছে স্বাদ। অবশ্যই সন্ধ্যার সময় খামো, ইফতারির পরে দেখামো, আপনারাও দেখেন। এই যে আমার শ্বশুরবাড়ি এলাকায় বলে কাসকি মাছের কলা পাতার পাতুরা, কলা পাতায় দিয়া পাতুরা করে। এই যে দেখেন সেরকম সেন্ট বাইরেছে গ্রান। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে রান্না করে খাইবেন, দেখবেন কেমন স্বাদ লাগে। পুড়ে নাই অবশ্য, পাতাগুলি করছি আমি সব কিছু দিয়েই করছি, যাতে বেশি তেল দিইনি, তেল খাওয়া নিষেধ দিলা। আপনারা দেখবেন, আমি খাইয়া দেখাইতাম, আমি যাতে সন্ধ্যার পর ইত্যাদি করে আপনাকে দেখামো, অবশ্যই দেখবেন কেমন হয়েছে। কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।
একটু ভালো না খারাপ একটু দেখবেন বলবেন। এই জন্য তরকারিও হয়ে যেতেছে, বলকান দিতেছে। এই যে দেখেন আর একটু হইব, হয় নাই তরকারিটা, মাখা মাখা জল রাখবো, হয় নাই আর একটু জল শুকামো। সাথেই থাকেন, দেখবেন তুমি রান্না করলাম। আপনারা রান্না করে বাসা অবশ্যই খাইবেন। আমার একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে। আমি মাছ কষায় নিচে উঠায় রাখছি। আমার মামি এইভাবে রান্না করতো, যে কোনো মাছ কষাইয়া সুন্দর করে উঠায় রাখতো, সবজি কষাইয়া, তারপরে সবজি কষানো হলে ঝুল দিয়া মাছগুলি আমার মামি উপরে দিয়া দিত, সেই স্বাদ লাগতো। ছোটোবেলায় অনেক খাইছি। আমি মামির বাড়ি এই মানুষ, আমার মামির হাতের, আমার নানি মামির মার হাতের আমার নানি লাগতো। অনেক রান্না করছি, মুখে লাগিয়ে রয়েছে। আগের জিনিস অনেক স্বাদ ছিল, মাছ তরকারি সবজি। আমার মামির সাথে আমার নানির বাড়ি গেলে আমার নানি অনেক চিংড়ি মাছ দিয়া, পালং শাক দিয়া রান্না করতো, গরুর মাংস দিয়া, মুরগির মাংস দিয়া রান্না করতো। আমার নানি অনেক ভালো ছিল, মারা গেছে। আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। আমার নানির জন্য দোয়া করি। আমার মামির একটা বোন আছে, সেটা অনেক ভালো, নার্গিস খালামুনি, অনেক আদর করতো আমাকে, অনেক ভালো। আমরা ছোটতে মামির বাসায় নানির বাসায় মানুষ, আমার সবাই ভালো জানতো, সবাই কথা আমার মনে পড়ে। এই যে পালং শাক রান্না করতেছি, আমার মামির মায় বড় বড় চিংড়ি মাছ দিয়া পালং শাক দিয়া রান্না করতো, বোনা করতো। দুইটা করে মাছ দিত সবাই। হের অনেকগুলি ছেলে মেয়ে ছিল, আমার মামিরা 7 ভাই আছিল, 2 বোন আছিল। বেড়াইতে গেলে সবার সাথে একসাথে খাইছি। ছোট ছোট বাটির মধ্যে করে তরকারি দিত, সব পদ তরকারি দিত। আর এই মামির মায়ের ডাল রান্না করতো, আর সব কিছু সবজি মাখা মাখা করে মাছ দিয়ে রান্না করতো। আমার নানি অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আমার নানি নাই, মারা গেছে কয়েক বছর ধরে। আমার মামির আম্মা, আমার মামির কাছেই আমরা মানুষ। আমার মামির সাথে সবসময় বেড়াইতে যেতাম। আমার মামির বাপের বাড়ি আমার মামার সাথে দিয়ে দিতে বলতাম, মামির সাথে যা, মামির সাথে যাইতাম। আমরা মামির যতদিন থাকতো আমরা অতদিন থাকতাম। আমরা ছোটোবেলাতে নানির বাড়ি বড়, নানি নানা মারা গেছে মতো। আমার মামি মামারা পারছি পাইয়া বিয়ে সাথে দিছে। আমার মার জন্মহানে বিয়ে হয়েছে, আমার ওই সংসার আমার মামারা দেয় নাই। হয়েছে কি আমি জ্বালা যন্ত্রণা দিব, তার জন্য আমার মামারা দেয় নাই, রাইখা দিছে। আমার রাইখা আমার মায়ের অন্যকে বিয়ে দিচ্ছে। আমি নানির বাড়ির মানুষ। মনে আপনি প্রশ্ন হইতে পারে যে কেন নানির বাড়ির মানুষ ভালো মতো ছিল না? বাপ যে কত ভালো ছিল, মা যে কত ভালো ছিল। মা অন্যহানে বিয়েছে, বাপে অন্যহানে বিয়া করছে। তাহলে নানির বাড়ির মানুষে মনে কই মানুষ রাস্তাঘাটে থাকুন, অন্যের বাড়ি থাকুন, মামারা মানুষ করছে। মামাগো জন্য যখন নামাজ পড়া, তারা বিন নামাজ পড়া মামাগো লেগে দোয়া করি, মামির লেগে দোয়া করি, নানা নানির লেগে দোয়া করি। গোটা খাইছে, এরা মানুষ করছে। হাগু সংসারে মানুষ হয়েছে, হাগুটা খাইছে, হাগুলোকে দোয়া করি যে তারা বিন নামাজ প্রতিদিন একদিন দুদিন পর পর হুজুর রেখে, হুজুর আমার নানা নানির লেগে দোয়া করে, আমার মামার লেগে দোয়া করেন, আমার নানির লেগে নানার লেগে দোয়া করি, সবার লেগে দোয়া করি। এই যে হয়ে গেছে তরকারি, পালং শাক আর মাগুর মাছ। কার কার ভালো লাগে রান্না করবেন, খাইবেন। একটু আমার লাইক দিন, শেয়ার করেন, কমেন্টস করেন। আমার রান্নাটা কেমন হইলে একটু বললেন। এই যে হয়ে গেছে, নামায় ফেলাম। একটু সবুজ করে রান্না করলাম। আমার শাশুড়ি সব শাক সবজি সবুজ পছন্দ করতো, একটু লাল লাল হলে খাইতো না। ওই শাশুড়ি অভ্যাসটা রয়ে গেছে, আমি বেশি জাল করি না শাক, আমি সবুজ সবুজ করে রান্না করি। এই যে নামাই নিলাম, বিসমিল্লাহ। তরকারি পাতরা, এই যে তরকারি আর পাতরা, শিং মাছ দিয়া, পালং শাক দিয়া ঝোল, আর কলা পাতার মধ্যে কাসকি মাছের পাতরা। লিখে দাও, কাইটা দাও।